2024-এ শ্রেষ্ঠ স্টুডেন্ট নির্বাচিত হয়েছি, সেরা ছাত্র। তার মধ্যে সারা বাংলাদেশে আমাদের বেচে 56 জনকে শ্রেষ্ঠ ছাত্র নির্বাচন করা হয়েছে, তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। ফিরোজ আলম শান্ত আমার ভাই ফাজিল পরীক্ষায় বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার কৃতিত্ব অর্জন করছে। আমাদের বাড়ি শ্রীপুর। আমার বাপের নাম মানিক বিডিয়া। আমার বাবার স্বপ্ন ছিল যে আমার বাবার একটা ছেলে আলেম হবে। সে যে অর্জনটা করছে আমাদের যুব সমাজে, আসলে আমরা যে আয়োজনটা করছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই তার অর্জনের যে যেটা অর্জন করছে তার থেকে আমরা আয়োজনটা তেমন কিছুই করতে পারি না। সমাজের তরুণরা মিলে তাকে একটা সম্বোধনার চেষ্টা করলাম। বন্ধু শান্তর এই অর্জন আসলেই আমরা এতে অনেক খুশি হয়েছি। কারণ হচ্ছে এই সে ছোটোবেলা থেকেই অনেক মেধাবী এবং হচ্ছে দক্ষতার সহিত পড়াশোনা করছেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সে তার বিএ পরীক্ষায় শ্রেষ্ঠ ছাত্র হয়েছেন। এটা আসলে আমাদের জন্য শুধু তার জন্য না, আমাদের জন্য এটা গর্বে। আমরা চাই হচ্ছে তার আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটুক, সে তার সামনের দিন চলা আরও সহজ হোক। আমরা তার এই অর্জনে খুশি এবং হচ্ছে তার জন্য আজকে এই ছোট্ট আয়োজন করেছি। আমি অনেক গর্বের সহিত বলতে পারছি যে আমার বন্ধু ফিরোজ আলম শান্ত উনি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বেস্ট স্টুডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আশা করি এই বর্তমান যুব সমাজের মধ্যে এরকম ভালো স্টুডেন্ট যেন আরও প্রত্যেক ঘরে ঘরে গড়ে উঠতে পারে। সে আমার ভাতিজা, স্বাস্থ্য ভাইয়ের ঘরে। সে ইনশাল্লাহ পাস করছে, আমি খুশি হয়েছি। হাদা মিন ফাদলি রব্বি, অর্থাৎ এটা হলো আমার রবের অনুগ্রহ। আসলে আমি এর যোগ্য ছিলাম না। আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে ফাজিল 2024 ব্যাচে সর্বশ্রেষ্ঠ ছাত্র হিসেবে মনোনীত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আমি কৃতজ্ঞতা আদায় করছি কৃতজ্ঞ আমার পরিবারের, আমার মা, এরপরে আমার ভাই বোন, আত্মীয় স্বজন সবার প্রতি, এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাকে আজকে শুভেচ্ছা জানিয়েছে সকলের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা আজকে এই সংবর্ধনার আয়োজন করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানুষ অনেক সময় অনেক কিছু অর্জন করে, তার অর্জনে যে ব্যক্তি সবচেয়ে খুশি হয় সে অনেক সময় থাকে না। আজকের এই অর্জনের হয়তো বা সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা, আজকে তিনি নাই। আমি আমার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করি, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। আমার জন্য দোয়া করবেন, সামনের ভবিষ্যতের ক্লাসগুলোতেও যেমন আমি এইভাবে নেই ভালো ফলাফলের যে ধারাবাহিকতা এটা রক্ষা করতে পারি।